নিরাকার, ঈশ্বর নিরাকার, আপনি এই মূর্তি পূজা করছেন কেন? এখন ওই গুরু শিষ্যকে বললেন, বাবা আমি তো অত কিছু বুঝি না, আসলে তো তোমার কথা ঠিক, এই মাটির মূর্তির পূজা করার কোনো মানে আছে? তুমি আমার জন্য আপাতত একটু আগুন নিয়ে আসো। ওই শিষ্য দৌড়ে গিয়ে একটি দেশলাই এনে গুরুর কাছে দিল। গুরু নেন আগুন। গুরু শিষ্যকে বললেন, আমি তো তোমাকে আগুন আনতে বললাম, আমি তোমাকে দেশলাই আনতে বলিনি। শিষ্য দৌড়ে গিয়ে আবার মোমবাতিতে আগুন জ্বালাইয়া মোমবাতি এনে গুরুর কাছে দিলেন। গুরু বললেন, আমি তো তোমাকে আগুন আনতে বললাম, আমি তো তোমাকে দেশলাই মোমবাতি আনতে বলি নাই। এখন শিষ্য তো মনে মনে ভাবে গুরু কি পাগল হয়ে গেল। এখন শিষ্য বলেই ফেললো গুরুকে, গুরু আপনি কি বুঝেন না? তাই কোনো, আমি কি আগুন এমনি হাতে করে আনতে পারবো? আমি কি আগুন আপনার জন্য হাতে করে আনতে পারবো? কোনো একটা মাধ্যম তো প্রয়োজন আছে নাকি? তো তখন গুরু শিষ্যকে ডেকে বললেন, তাই আমি তো বুঝি, কিন্তু তুমি তো বুঝো না। তাই কোনো কিছুর মাধ্যম ছাড়া যেমন আগুনকে আনার উপায় নাই, তেমন নিরাকার ব্রহ্মকে, নিরাকার ঈশ্বরকে কোনো কিছুর মাধ্যম না করে সাকারে আনার উপায় নাই। এখন মূল কথা হলো, আমরা মাটির মূর্তির পূজা করি না, শুধু আমরা পঞ্চভূতের পূজা করি। এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির 5টি উপাদান, এই যেগুলো মাটি, পানি, বায়ু, আগুন, আকাশ, এই পঞ্চতত্ত্বের ভূতের পূজা করি আমরা। এখন এই গভীর জ্ঞান যাদের মধ্যে নাই, তারা তো এরকম প্রশ্ন করবেই। তো এগুলোর উত্তর আমাদের সনাতনীদের মধ্যে কয়জনের মধ্যে জানা আছে? এখন আরেকটা কথা না বললেই নয়, আমরা জানি আমরা সাকার, আমরা দেহ সাকার, আমাদের অবস্থান সাকার, তাই আমরা নিরাকার ব্রহ্মকে সাকার রূপে পূজা করি। তো তোমার যদি এতই নিরাকারের শখ থাকে, ঈশ্বর যদি এতই নিরাকার নিরাকার করো তুমি, তাহলে তুমি নিরাকার খাও, নিরাকার পায়খানা করো, তাতেই তো হয়ে যায়। এতই ঈশ্বরকে নিরাকার নিরাকার করবে আর তুমি জীবনযাপন করবে সাকার, এর কোনো মানে আছে? তো এখন মূল কথা হচ্ছে, আমাদের সনাতনীদের শিক্ষার অগ্রগতি অবশ্যই বাড়ানো দরকার, ধর্মীয় শিক্ষা, স্বাস্থ্য শিক্ষা অবশ্যই বেশি বাড়ানো দরকার। না হলে আমরা এই গভীর তত্ত্বগুলো আমাদের অজানায় থেকে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করুন। ভালো থাকবেন। নমস্কার সকলকে।